পুরীতে এসে তোমরা ডাইরেক্ট হোটেল থেকে কিন্তু দেখতে পারবে আমাদের সকলের প্রিয় পুরীর সমুদ্রকে, তাও আবার নিতাই গৌরাঙ্গ ব্রিজ ভিউ হোটেলে থেকে। অবভিয়াসলি এর থেকে অনেক লাক্সারিয়াস হোটেল আমরা হয়তো পাবো, বাট এরকম ভিউ পাওয়াটা একটু ডিফিকাল্ট। মানে অলওয়েজ খাটে বসে যে ভিউটা এনজয় করা যায় সেটা সব জায়গায় করা যায় না। পাখার তলায় বসে এসিতে বসে জানলা খুলে উপভোগ করবে বাঙালির প্রিয় পুরীর সমুদ্রকে। বসেও কিন্তু সুন্দর এরকম ভিউ দেখতে দেখতে তোমরা খাওয়া দাওয়া খেতে পারবে। বেড থেকে উঠেই কিন্তু এই যে জানলাটা তোমরা খুলে দিলেই দেখতে পারবে আমাদের সকলের প্রিয় পুরীর সমুদ্রকে। সমুদ্র জয় জগন্নাথ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর এই জগন্নাথ ধাম পুরীতে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ আকর্ষণীয় জায়গায় একটা হোটেলের খোঁজ, কিন্তু যেই হোটেলের থেকেই কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের সকলের প্রিয় পুরীর সমুদ্রকে এবং উপভোগ করতে পারবে এই পুরীর সমুদ্রের ভাইবটাকে। তো বেশি না বকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই হোটেলটা কোথায় আর কিভাবে তোমরা হোটেলটায় যাবে। প্রথমেই তোমাদেরকে দেখাই, এই দেখো একদম মেরিন ড্রাইভ রোড, এটা হচ্ছে পুরী মেরিন ড্রাইভ রোড। তোমরা স্টেশন থেকে কিন্তু ওই দিক থেকে আসবে, এসে বলবে অটোওয়ালা টোটোওয়ালা বা ম্যাজিক যেতেই আসো না তোমরা বলবে স্বর্গদ্বার একদম মোড় মাথায় নামাতে। এই যে দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এটাই হচ্ছে স্বর্গদ্বার মেন মানে বাস স্ট্যান্ড বলো বা স্ট্যান্ড বলো, এইখানে তোমরা নামাতে বলবে এবং এইখানেই কিন্তু আজকের এই হোটেলটা। তো চলো, এই যে দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এই স্ট্যাচুকে আমরা ডান হাতে রেখে আমরা মেরিন ড্রাইভ রোড ধরে সোজা একটুখানি এগিয়ে যাব। দেখতে পাচ্ছ কিন্তু ওই যে রয়েছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর ওখান থেকেই কিন্তু আমরা নেমে হেঁটে এই মেরিন ড্রাইভ রোড ধরে আসলাম। জাস্ট এসে কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা রাস্তার উপরে রয়েছে মিয়মোর, এই মিয়মোরের ঠিক একদম পাশেই কিন্তু এই হোটেলের এন্ট্রি গেট, যেটা তোমাদের এই মিয়মোরটা দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে একটা লোকেটেড পয়েন্ট। আর এই মিয়মোর থেকেই কিন্তু আমরা ঢুকে যাব এই হোটেলের এন্ট্রি গেটে। তো চলো, এই রয়েছে আজকে আমাদের হোটেল। দেখতেই পাচ্ছ হোটেলের নাম কিন্তু উপরে লেখা রয়েছে নিতাই গৌরাঙ্গ ব্রিজ ভিউ, এই যে রয়েছে হোটেলের এন্ট্রি পয়েন্ট। তো চলো আমরা হোটেলের ভেতরে প্রবেশ করি আস্তে আস্তে। আর এই দেখো হোটেলের ঢুকতেই কিন্তু রয়েছে দারুণভাবে সুন্দর করে দেখো কালারিং লাইট দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এখানে ঢুকতেই আমি একটা জিনিস দেখতে পারলাম, যেটা হচ্ছে লেখা রয়েছে কিন্তু দেখো আফটার সি বাথ ওয়াশরুম, মানে তোমরা যারা সমুদ্র থেকে স্নান করে আসবে তোমরা কিন্তু এই সাইডে কল রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে পা ধুয়ে তারপরে তোমাদের রুমে প্রবেশ করবে। আর রিসেপশনের রুফটপ কিন্তু রয়েছে দেখো, রেস্টুরেন্টও রয়েছে উপরে, তো সেখানেও সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে এই গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখিয়ে দিই। হোটেলে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা, হোটেল কর্তৃপক্ষ কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে সমস্ত মানে দিক থেকেই সব সময় কিন্তু তোমাদেরকে সিকিউর করে রেখেছে। তো যাই হোক, এবার গ্রাউন্ড ফ্লোরে একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো রুম নাম্বার হচ্ছে 101। তো চলো রুমে এন্ট্রি করি। আর এই দাদারা কিন্তু রয়েছে, আর রুমে এন্ট্রি করতে কিন্তু দেখতে পাচ্ছি রুমটার সাইজ কিন্তু বেশ বড় সড়ো দেখো। আর উপরে কিন্তু রয়েছে একটা পাখা, এই পাশে দেখো একটা ওয়ার্ড্রপ টাইপের করা রয়েছে, যেটা কিন্তু সুন্দর একটা ফুলের দানি দিয়ে কিন্তু সাজানো রয়েছে। অ্যাস্ট্রে, দুটো রিমোট রয়েছে। আর এদিকে দেখো ওয়ার্ড্রপে কিন্তু ড্রয়ার রয়েছে, তোমরা তোমাদের জিনিসপত্র এখানে রাখতে পারবে। এদিকে একটা টেবিল রয়েছে, তোমরা এখানে টুকিটাকি জিনিসপত্র বা খাওয়া দাওয়া রেখেও খেতে পারো। আর এইখানটা রয়েছে একটা বড় সাইজের বেড। তো দাদা এই বেডটা তো 3 জন তো অ্যালাউ, মানে স্বামী স্ত্রী বাচ্চা 3 জন অ্যালাউ হবে। তো দেখতেই পাচ্ছ 3টে বালিশ কিন্তু দেওয়া রয়েছে। আর হোটেল কর্তৃপক্ষ কিন্তু এখানে দিয়ে রেখেছে একটা কম্বল। আর বিছানার ঠিক অপোজিটেই রয়েছে একটা বড় সাইজের 43 ইঞ্চি টিভি। আর ঘরটা কিন্তু রয়েছে এসি রুম, এটা কিন্তু এসি রুম। আর এটা এসি দেখো অলরেডি কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ দেখো এসির টেম্পারেচার কিন্তু 22 করাই রয়েছে। আর উপরে পাখাও রয়েছে। আর দাদা এটা নন এসি চাইলে কেউ নিতে পারবে? নন এসিও নিতে পারবে। আচ্ছা, তো দেখিয়ে দিচ্ছি, তার টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর এই পাশটা দেখতে পাচ্ছি বিছানার পাশেই রয়েছে একটা বড় সাইজের মিরর, মিররের নিচেও রয়েছে একটা ড্রয়ার টাইপের করা রয়েছে, এখানেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে। একটা রেক করা আছে। আর এই দিকটা ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়াশরুমে ঢুকতেই কিন্তু রয়েছে কোমোড টয়লেট। আর এদিকে দেখতে পাচ্ছ একটা হ্যান্ড বেসিং রয়েছে, হ্যান্ড বেসিং এ কিন্তু জল দেখো রয়েছে। আর এদিকে রয়েছে একটা মিরর। আর বাথরুমে যা যা থাকার সবকিছুই রয়েছে, ফ্লোর নিয়ে আলাদা কিছু বলার নেই। আর বাথরুমে যেটা দেখতে পেলো সেটা হচ্ছে গিজার ফেসিলিটি কিন্তু তোমরা বাথরুমে পেয়ে যাচ্ছ। আর এদিকে ফ্লোর দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো এই রয়েছে দেখো টোটাল রুমটা। আর একবার জয় জগন্নাথ। এটা এসি যা রেট আছে 1850, নন এসি 1550। বন্ধুরা এই দেখতে পাচ্ছ সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে কিন্তু আমরা চলে যাবো এখন সেকেন্ড ফ্লোরে। আর এই যে দেখালাম তোমাদেরকে দেখো গ্রাউন্ড ফ্লোরের রুমটা। আর বর্তমানে কিন্তু বন্ধুরা এই হোটেলের সমস্ত রুমেই কিন্তু কাস্টমার রয়েছে, দর্শনার্থীরা কিন্তু প্রচুর রয়েছে এখন পুরীতে। তো দুটো রুম দাদাকে বলে কিন্তু আমরা পেয়েছি তোমাদের দেখানোর জন্য। তো চলো এরপরে রুমটা যে বললাম সেকেন্ড ফ্লোরে, এই সিঁড়ি দিয়ে সোজা আমরা সেকেন্ড ফ্লোরে উঠে তোমাদেরকে ওই রুমটাও দেখিয়ে দিচ্ছি। আর ওই রুমটার কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার রয়েছে, সেটা কিন্তু রুমে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। রয়েছে সিঁড়ি, আর সিঁড়ি থেকে উঠতেই দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা রয়েছে লাইট দিয়ে। তো এখানে তোমরা সিঁড়ি থেকে সোজা উঠে যাবে, উঠে গিয়ে
এই যে চলে আসলাম আমরা ফার্স্ট ফ্লোর। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি রাউটার দেখো রয়েছে, তার মানে কিন্তু এই হোটেলে তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ। আর করিডোরে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা। ওই যে বললাম হোটেল কর্তৃপক্ষ কিন্তু সিকিউরিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি, সব দিক থেকে সবসময় কিন্তু তোমাদেরকে সিকিউর করে রেখেছে সিসিটিভি ক্যামেরা দিয়ে। তো আমরা আর একটা ফ্লোর উপরে উঠে যাই। এই দেখো এখানেও কিন্তু সুন্দর দেখো লাইটিং এর ডিজাইন করা রয়েছে। আর এই যে চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, দেখো করিডোরে তো সিসিটিভি রয়েইছে, প্লাস ওই যে রাউটার রয়েছে। আর এইখান থেকে কিন্তু একটা দারুণ কিন্তু সমুদ্রের ভিউ আছে, যেটা তোমাদেরকে বললাম। তোমরা কিন্তু এই হোটেলে থেকেই তোমরা কিন্তু উপভোগ করতে পারবে আমাদের সকলের প্রিয় পুরীর সমুদ্রকে এবং ভাইব নিতে পারবে এই সমুদ্রের। তো এই যে দেখতে পাচ্ছি একদম সমুদ্র, দেখো ডাইরেক্ট ভিউ, ডাইরেক্ট সমুদ্রের ভিউ। তো এইখানে এই ফ্লোরে তোমাদেরকে আরো একটা রুম দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে রুম নাম্বার দেখো 301। চলো আমরা রুমে এন্ট্রি করি। রুমে এন্ট্রি করতেই কিন্তু দেখতে পাচ্ছি এই রুমের সাইজটাও কিন্তু বেশ বড় সড়ো দেখো। আর আমার চোখের সামনে একদম জলজল করছে একটা এসি, তার মানে এটা এসি রুম কিন্তু রয়েছে। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পাখা কিন্তু চলছে, দেখো উপরে একটা পাখাও রয়েছে। আর এই পাশটা রয়েছে একটা ওয়ার্ড্রপ, যেটা ফুল দিয়ে সাজানো রয়েছে সুন্দর। এখানে রুম স্প্রে দেওয়া রয়েছে, অ্যাশট্রে। এখানেও কিন্তু সেম ভাবে একটা রেক করা আছে। আর এখানে দেখো রেস্টুরেন্টের মেনু কার্ড কিন্তু এখানে দেওয়া রয়েছে, কত কি প্রাইস রয়েছে তোমরা কিন্তু এখান থেকে দেখেই অর্ডার করতে পারবে ঘরে বসেই। আর এদিকে দেখতে পাচ্ছি একটা টেবিল রয়েছে, যেখানে তোমরা টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবে, খাওয়া দাওয়া রেখেও খাওয়া দাওয়া করতে পারবে। চেয়ার দেওয়া রয়েছে, তোমাদের লাগলে কর্তৃপক্ষকে বললে আরো দুটো চেয়ার তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেবে। এবং এই পাশটা রয়েছে একটা বড় সাইজের বেড। এই বেডটার মধ্যে দেখো দেখতে পাচ্ছি দুটো কিন্তু বালিশ দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু মোটামুটি তোমরা যারা স্বামী স্ত্রী বাচ্চা মিলে আসবে তোমরা কিন্তু আরামসে এই বেডে 3 জন শুয়ে পড়তে পারবে। আর এখানে দেখতেই পাচ্ছ এসি তো রয়েছে, আগেই দেখিয়ে দিলাম। আর বিছানার ঠিক এই পাশটা রয়েছে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের 43 ইঞ্চি একটা টিভি রয়েছে, স্মার্ট টিভি রয়েছে। আর এদিকে রয়েছে একটা বড় সাইজের মিরার, মিরারের নিচে সেম ভাবে রেক করা আর একটা ড্রয়ার দেওয়া রয়েছে। এখানে ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো ওয়াশরুমে কিন্তু ঢুকতেই দেখতে পাচ্ছি দেখো বেশ বড় সড়ো কিন্তু ওয়াশরুমটা রয়েছে। গিজার ফেসিলিটি কিন্তু দুটো বাথরুমে দেখতে পারলাম, তার মানে প্রত্যেকটা বাথরুমে তোমরা জিজ্ঞাসা করে দেখলাম যে তোমরা প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজার ফেসিলিটি পেয়ে যাবে। আর এইখানে দেখো ওয়াশরুমে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা মিরার রয়েছে, ওয়াশ বেসিং রয়েছে, জল কিন্তু রয়েছে, কোমর টয়লেট রয়েছে। আর টুল কিন্তু দেওয়া রয়েছে, বাথরুমে কিন্তু টুল দেওয়া রয়েছে, যারা দাঁড়িয়ে স্নান করতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু টুল কর্তৃপক্ষ দিয়ে রেখেছে। আর ফ্লোর নিয়ে আলাদা করে বলার কিছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে যারা থাকে সবকিছুই রয়েছে। তো এই রয়েছে দেখো টোটাল রুমটা। আর যেমনটা তোমাদেরকে বলছিলাম যে এই রুমের কিন্তু একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটিটা কি জানো তো, দেখাচ্ছি দাঁড়াও। দেখো এই রুমে রয়েছে এই যে বেড, একদম রয়েছে বেড। এই যে বেডে তোমরা বসবে, আর বেড থেকে উঠেই কিন্তু এই যে জানলাটা তোমরা খুলে দিলেই দেখতে পারবে আমাদের সকলের প্রিয় পুরীর সমুদ্রকে। সমুদ্র দেখার জন্য বাইরে রোদে বেরোতে হবে না, পাখার তলায় বসে এসিতে বসে জানলা খুলে উপভোগ করবে বাঙালির প্রিয় পুরীর সমুদ্রকে। যে রুমগুলো আছে এই রুমগুলো সি ফেসিং। এই রুমগুলোর রেট আছে 1650 নন এসি, এসি আছে 2150। তো বন্ধুরা এই হোটেলে কিন্তু রয়েছে রুফটপ একটা রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্টে খেতে খেতেও কিন্তু সমুদ্রের ভিউ দেখতে পারবে। মানে কর্তৃপক্ষ কিন্তু তোমাদের সমুদ্রকে পেছন ছাড়তে দিচ্ছে না, যেখানেই যাবে খাবে থাকবে সমস্ত কিছু হবে, কিন্তু দেখতে পারবে আমাদের পুরীর সমুদ্রকে। তো চলেছিলাম আমরা সেকেন্ড ফ্লোরে, তো সেকেন্ড ফ্লোর থেকে আমরা যাচ্ছি একদম টপ ফ্লোরে, মানে থার্ড ফ্লোরে। তো এইখানেই কিন্তু রয়েছে রুফটপ রেস্টুরেন্ট। দেখো এই যে রেস্টুরেন্ট কিন্তু লেখাই রয়েছে, আর এখানেও দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু লাইটিং এর ডিজাইন করা রয়েছে। এই চলে আসলাম আমরা রুফটপ। আর রুফটপে আসা মানে তো বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ দারুণ হাওয়ার সাথে কিন্তু পুরীর সমুদ্রকে তোমরা এখানে উপভোগ করতে পারবে। প্লাস এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দড়ি টানানো রয়েছে, তোমরা তোমাদের ভেজা জামা কাপড় কিন্তু এখানেও শুকো দিয়ে রাখতে পারবে। দেখতেই পাচ্ছ জামা কাপড় কিন্তু শুকো দেওয়াই রয়েছে। আর দারুণ লাগছে কিন্তু, একটা দারুণ অসাধারণ হাওয়ার সাথে কিন্তু একটা মানে এই সমুদ্রকে উপভোগ করতে পারবে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে যখন খাওয়া দাওয়া করবে না, সেই খাওয়া দাওয়ার মজাটাই থাকবে কিন্তু আলাদা। আর আমাদের এই যে পুরীর সমুদ্র, এটা সকল বাঙালি এবং সকল ভ্রমণ প্রিয়দের কাছেই কিন্তু প্রিয়। এই সমুদ্র দেখতে দেখতে কিন্তু খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। এবার তোমার এই যে আমরা রুফটপে চলে এসেছি, আর এখানে কিন্তু দেখতে পারলাম সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে। ওই যে বললাম আনাচে কানাচে কিন্তু সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা দিয়ে হোটেল কর্তৃপক্ষ তোমাদের সিকিউর করে রেখেছে। আর এই রয়েছে দেখো রেস্টুরেন্টে কিন্তু বসার জায়গা, দুটো টেবিল দেওয়া রয়েছে, চারটে 8টা চেয়ার দেওয়া রয়েছে। ওই যে নিচে দেখালাম রুমে রেস্টুরেন্টের মেনু কার্ড, তোমরা কিন্তু ওখান থেকে খাওয়ার তোমরা নিজেদের পছন্দ মতন অর্ডার করতে পারবে, করে কিন্তু তোমরা রুমে বসে চাইলেও খেতে পারবে, এবং এখানে বসেও কিন্তু সুন্দর এরকম ভিউ দেখতে দেখতে তোমরা খাওয়া দাওয়া খেতে পারবে। আমরা এই হোটেলেরই কিন্তু একজন কাস্টমার এবং দর্শনার্থীকে কিন্তু পেয়ে গেছি। তো দাদার থেকে আমরা একটুখানি ফিডব্যাক জেনে নেবো। দাদা তোমার নামটা একটু যদি বলতে। নাম শরণ্যা।
আচ্ছা, কোথা থেকে এসছো দাদা? কলকাতা টালিগঞ্জ। কলকাতা টালিগঞ্জ থেকে এসছো। আচ্ছা, কতদিন হলো এই হোটেলে রয়েছো? এই 2 দিন। আচ্ছা, কেমন লাগছে এই হোটেলে থেকে? ভালোই লাগছে। আচ্ছা, তোমরা কতদিনের ট্যুর রয়েছে এটা? বেশি দিন না, 4 দিন মতো। তো আমি জাস্ট এক কথা একটা জিজ্ঞাসা করবো, তোমার এই হোটেলে থেকে তোমার নিজস্ব পার্সোনাল ফিডব্যাক কি রয়েছে? পার্সোনাল ফিডব্যাক হচ্ছে অবভিয়াসলি এর থেকে অনেক লাক্সারিয়াস হোটেল আমরা হয়তো পাবো, বাট এরকম ভিউ পাওয়াটা একটু ডিফিকাল্ট। মানে অলওয়েজ খাটে বসে যে ভিউটা এনজয় করা যায় সেটা সব জায়গায় করা যায় না। আর হয়তো লাক্সারি অবভিয়াসলি অন্য জায়গায় অনেক অনেক মাছ অ্যাভেলেবেল এখানের থেকে, বাট ভিউ ইজ নট অ্যাভেলেবেল। তো তোমরাও শুনতে পারলে আর ভিডিও কিন্তু দেখতে পারলে, এরকম দারুণ কিন্তু এই যে দেখতে পাচ্ছ জানলার পাশেই দাদার সাথে দাঁড়িয়ে কথা বলছি, ভিউ দেখতে দেখতেই কিন্তু দাদার থেকে ফিডব্যাক জেনে নিলাম। তো দাদা অনেক ধন্যবাদ তোমাকেও। থ্যাংক ইউ। আর জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। কিন্তু এখন পেয়ে গেছি দাদাকে আমাদের সামনে, আর দাদাই কিন্তু রয়েছে হোটেলের ম্যানেজার, আর একদম রুফটপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আজকে দাদার থেকে আমরা সমস্ত ডিটেলস গুলো জেনে নেবো। তো দাদা প্রথমেই বলবো নমস্কার, কেমন আছো আগে বলো। নমস্কার, জয় জগন্নাথ, ভালো। আচ্ছা, তো দাদা তোমার নামটা একটু যদি বল। বলভদ্র। আচ্ছা, তো দাদা আমাদের দর্শক বন্ধুদের তরফ থেকে কয়েকটা ছোট ছোট প্রশ্ন একটু তোমাদেরকে জিজ্ঞাসা করে নি, যে তোমাদের এই হোটেলে রুম ভাড়া শুরু কত টাকা থেকে? রুম ভাড়া শুরু এসি আছে 2150, নন এসি আছে 1650। এটা দুটোই তো তোমার সি ভিউ হবে, মানে সি ফেসিং আর কি। আচ্ছা, আর একটা জিনিস, তোমাদের এখানে যারা অবিবাহিত মানে আনম্যারিড কাপল যারা আছে তাদেরকে অ্যালাউ করো? হ্যাঁ, অ্যালাউ করো। অ্যালাউ করো। তো তাদের জন্য কি ডকুমেন্টস দিতে হয়? যখন দুজনকে ডকুমেন্ট লাগবে, মানে বয়সের যে প্রুফটা সেটা, ID এজ প্রুফ, মানে আধার কার্ড, ভোটার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। প্যান কার্ড হয়? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে যারা সিঙ্গেল পার্সন ঘুরতে আসে, মানে একা কেউ ঘুরতে আসলে তোমরা কি তাদেরকে রুম দাও? হ্যাঁ, রুম দিতে হবে। আচ্ছা, তাদের ক্ষেত্রে কি আলাদা কোনো ডকুমেন্টস দিতে হয়? হ্যাঁ, ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্টস দিতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকে যারা পোষ্য থাকে না বাড়িতে, কুকুর বিড়াল থাকে, তারা কি তাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারে? না না, এগুলো অ্যালাউ করবো না। এটা অ্যালাউ নেই। আচ্ছা, ধরো অনেকে বয়স্ক মানুষ বা অনেকে যারা ফ্যামিলি নিয়ে আসে, তারা চায় কি পুরীর সাইট সিন তারা করতে চাইছে, বা পুরী সুবিধা আছে, এরকম সুবিধা আছে। আচ্ছা, পান্ডাবি আছে এখানে, সুবিধা পান্ডা আছে, পুজো দিতে পারবে। আচ্ছা, মানে পুরীর জগন্নাথ মন্দিরে কেউ যদি পুজো দিতে চাইছে সমস্ত ব্যবস্থা তোমরা সুবিধা এখানে আছে। আচ্ছা, মানে পান্ডার আলাদা কোনো চার্জ নেই তো? না, পান্ডা আলাদা কিছু না। মানে ওই অনেক সময় হয় নাকি, অনেকে বলে পুরীর মন্দিরে গিয়ে অনেকে এক্সট্রা চার্জ, না না, ওনা পূজা যা দিবে, দক্ষিণা খুশিতে যা দিবে, মানে যে যার নিজের খুশিতে খুশি যা দেবে। দেবে। আচ্ছা, আরেকটা জিনিস, যারা সাইট সিন করতে যায় তারা যদি বলে গাড়ির ব্যবস্থা করে দিতে, তোমরা এই করে দেবে? হ্যাঁ, এখানে সুবিধা আছে, গাড়ি সুবিধা। আচ্ছা, সমস্ত গাড়ি মানে দূরের যে সাইট সিন গুলো সমস্ত সুবিধা তোমরা করে করে দেবে। আচ্ছা, তো দাদা ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এবং আশা করি যারা আসবে দর্শক বন্ধুরা আমাদের, তাদেরও খুব ভালো লাগবে। আর এত সুন্দর সমুদ্রের ভিউ হোটেল থেকে ডাইরেক্ট কার না ভালো লাগে, সকলের প্রিয় এই পুরীর সমুদ্র। তো দাদা ভালো থেকো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু দেখালাম পুরীতে অনেক দিন পর, তাও আবার এত সুন্দর সি ফেসিং একটি হোটেলের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আর কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই এই হোটেলে এসো তোমরা, আশা করি খুব ভালো লাগবে। আর সঙ্গে তো আমাদের সকলের প্রিয় পুরীর সমুদ্র রয়েছে। আর বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম মেরিন ড্রাইভ রোডে, পুরীর সমুদ্রের পাশেই, দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে সকলের প্রিয় সমুদ্র। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটি নতুন ভিডিওতে। আর পুরীরও কিছু আপডেট আসছে, নতুন ভিডিও আসছে, অবশ্যই সঙ্গে থেকো। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং এই বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও পাশে থাকা, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভিডিওটা লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ।